Come get dressed with me. This cutie dress really very good and so much pretty white. This is actually my most favorite, and it was from Dakshinapon. Tata, love you all. Bye. অ্যাকচুয়ালি যখন ড্রেসটা কিনেছিলাম তখন অতটা ভালো লাগেনি মিন্স অতটা পরতাম না বা পরার মন হয়নি। এখন হঠাৎ করে মনে হলো যে বাহ, বেশ লাগছে তো কুর্তিটা, তো এটা তো পরা যেতেই পারে। সেটার উপরেই একটা গেট রেডি ভিডিও বানিয়ে ফেললাম। তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে কুর্তিটা। আর এর সঙ্গে আমি এই ব্যাগটা আর এই ইয়ারিংটা এগুলো সবই পেয়ার আপ করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনুরোধ রইল। তোমরা দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে টোটাল লুকটা। তো অ্যাকচুয়ালি পূজা লুকগুলোই আমি এখানে শ্যুট করছিলাম। তো এটা সম্ভবত চতুর্থী, পঞ্চমী বা ষষ্ঠীতে পরে নেওয়া যেতেই পারে। তো সেই হিসাবেই আমি রেডি হচ্ছিলাম। আর আস্তে আস্তে রেডি হতে হতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আমি অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরাতে শ্যুট করতে অভ্যস্ত নই, তো ভীষণ কষ্ট করে ক্যামেরাটা সেট করেছি। ক্যামেরাটা বারবার পড়ে যাচ্ছে, ওটাই দেখছিলাম। তো একটু কেমন লাগছে, তো তোমরা ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিও। তো বারবার যেহেতু ফোনটা আমি ফোনেই যেহেতু শ্যুট করি, তো ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো, আমার একটু অসুবিধাই হচ্ছিলো। তারপর এখানে কোনো রকমভাবে আয়নাও নেই, আমার একটু প্রবলেম হচ্ছিলো ইয়ারিংগুলো পরতে। বা অ্যাকচুয়ালি ইয়ারিংটা আমি একা পরতে পারি না, মানে একটু প্রবলেম হয়, পরে ফেলি, কিন্তু কিছু ইয়ারিং থাকে না যেগুলো একটু কেউ হেল্প করে দিলে ভালো হয়। তো যেহেতু বাড়িতে কেউই নেই, আমি একাই শ্যুট করছিলাম এই সময় দুপুরবেলাটা। তো তারপর ভাবলাম যে মোটামুটি তো রেডি হয়ে গেছি। আমি যেহেতু ভীষণ ভারী কোনো মেকআপ পছন্দ করি না, তো এখানে দেখো আমার কাছে যা কিছু আসে সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি। আর এখানে লিপটা ড্র করে নিলাম। তারপর আস্তে আস্তে লিপস্টিক ইউজ করিনি, এখানে একটা লিপ অ্যান্ড টিন্টের একটা ছিল নিভিয়ার, ওটা ইউজ করেছি। তো বেশ সুন্দর কালারটা। আর হালকা করে চোখে একটু কাজল পরলাম। আমি ব্লু হেভেনের কাজলটা এখানে ইউজ করেছি, দেখো। তারপর আইব্রোটা একটু ফিল করে নিলাম। আর মুখে আমি সেভাবে কিছু ইউজ করতে পারিনি, কারণ কিছুটা হয়তো তোমরা বুঝতেও পারবে আমার গালে মানে বিশাল বড় সাইজের একটা ফোড়া হয়েছে, এবং সে ফোড়াটা এতটাই বড় যে আমি মানে মুখে কোনোভাবে হাত দিতে পারছি না। তো জাস্ট ওর সাইড দিয়ে আমি সাইড দিয়ে একটু বেস মেকআপটা যে রেডি করে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, তোমাদেরকে ওটা আর আমি দেখাইনি। আর এখানে আমি বাদবাকি যেগুলো আমার এখনও করা হয়নি সেগুলো করছিলাম। তো খুব লাইটভাবে আমি এভাবে রেডি হয়েছি, দেখো। তো মাস্কারাটা পরতে আমি প্রচণ্ড ভালোবাসি, মাস্কারাটা পরে নিচ্ছি। আর ইনসাইড কসমেটিক্সের এই মাস্কারাটা সত্যি মানে যারা ইউজ করেছো বা করো বা করবে, তারা মানে গ্যারান্টি সহকারে বলতে পারে ভীষণ ভালো। তবে মেকআপ তোলার সময় একটু প্রবলেম হয়, সহজে উঠতে চায় না। তো ভীষণ ভালো, খুব ভালো। এবং আমি তো আগে মেবলিনের মাস্কারাটা ইউজ করতাম, তো ওটাও বেশ ভালো ছিল, ওটা তো আমি লং টাইম ইউজ করতাম, এখনও ইউজ করি। আর এটা ইউজ করার পরে ওটা এখন আমি আপাতত বন্ধ রেখেছি। লাস্ট একটু আমি এখানে একটা মেরুন কালারের লিকুইড সিঁদুর ইউজ করলাম। তো সিঁদুরটা না পরলে লুকটা ঠিক কমপ্লিট লাগে না। তো প্রথমে চুলটা খোলাই রেখেছিলাম, তারপর ভাবলাম না, আমি খোলা চুলে খুব একটা বাইরে বেরোতে পারি না, তো চুলটা হালকা করে আমি ক্লাচ করে নিলাম। আর এই ক্লাচারটা আমার প্রচণ্ড ফেভারিট। তো দেখলাম মোটামুটি অফ হোয়াইট, পিঙ্ক, লাইট বেজ এই কালারগুলোর উপরে বেশ সব কিছু ম্যাচ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে। তো আর ব্যাগটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাগটার কালারটাও দেখো আমার ক্লিপটার কালারের সঙ্গে ম্যাচিং। তো বেশ ভালো লাগছে সব কিছু। আর এই ইয়ারিংগুলোও আমার ভীষণ পছন্দের, আমি সবসময় পরে থাকি।
তো সেটাও দেখালাম। ভালো লাগলে লাইক